বিবাহ ইবাদত না। এই ইবাদতের মধ্যে মেয়ের বাবা হয়েছেন, তাই বলে আপনি 10 লাখ টাকা কাবিন করবেন? ইসলাম অনুমতি দিয়েছে আপনাকে। ইসলাম বলেছে তোমরা মোহরকে সহজ করে বিবাহকে সহজ করে দাও, আর আপনি মোহরকে কাবিন বানিয়ে বিয়েকে কঠিন করবেন আর ছেলের উপরে এটা চাপাবেন। ইসলাম অনুমতি দিয়েছে আপনাকে। ইসলাম যদি অনুমতি না দেয় তো আপনি কাবিন করলেন কেন? আপনার দাদার কাবিন কত ছিল? আপনার দাদির কাবিন কত ছিল? আপনার নানার কাবিন কত ছিল? আপনার নানির কাবিন কত ছিল? তাদের পরিবারে কতটুকু সুখ আছে আর আপনার পরিবারে কতটুকু সুখ? সুখ নাই কেন আপনার পরিবারে? শান্তি নাই কেন আপনার পরিবারে? ইজ্জত করে না কেন আপনার স্ত্রী? আপনার দাদি এখনো পর্যন্ত আপনার দাদাকে অগাধ ভিতর থেকে ভালোবাসে, আর আপনার স্ত্রী এখনো পর্যন্ত আপনাকে ভালোবাসতে পারে নাই। কেন পারে নাই? দিন নাই তাই, তাকওয়া নাই তাই, পরহেজগারিতা নাই তাই। আর তার শ্বশুর অর্থাৎ আপনার শ্বশুর আপনার স্ত্রীকে আপনার কাছে পণ হিসেবে দিয়েছে। তার মানে ওই যে 10 লাখ টাকা যদি তালাক হয় তাহলে আমার মেয়ে তো বেঁচে গেল। আর মেয়েরা ভাবে যে আমার তালাক হলে আমি তো 10 লাখ টাকা পেয়ে যাচ্ছি। আর এখন তো কোর্টের নিয়ম কত চমৎকার, ছেলের অপরাধ হোক বা না হোক, ছেলে তালাক দিক বা না দিক, যদি মেয়েটা কোনো প্রকার একটু অভিযোগ করে তাহলে তার জেল খাটতে হবে আজকে। তো প্রিয় বন্ধুরা আমার, ইসলাম সহজ করে দিয়েছে যাতে করে জেনা না হয়। কথা বুঝতে পেরেছেন? দ্রুত বিবাহ শাদী দিয়ে দিতে হবে। মোহর সহজ করে বিবাহকে সহজ করে দিবেন। মোহর সহজ করার পদ্ধতি কি? সেটা হলো ছেলে আর মেয়ের ওলি যিনি আছে দুজন একসাথে থাকবে। ছেলে আর মেয়ের ওলি দুজন একসাথে কথোপকথন করবে। মেয়ের বাবা বলবে আমি অমুক, আমার মেয়ে অমুক, তোমার সাথে বিবাহ দিতে যাচ্ছি, তুমি কত টাকা মোহর দিতে পারবা? ছেলে বলবে আমি হালাল ইনকাম থেকে 1 লাখ টাকা দিতে পারবো। যদি পছন্দ হয় বিয়ে দিবেন, পছন্দ না হলে বিয়ে দিবেন না, তবে বার্গেনিং করতে পারবেন না। আরেকটা ফতোয়া এখানে আছে, সেটা হলো সমাজে প্রচলিত আছে মোহরে ফাতেমি। আছে নাকি আপনাদের দিকে? আছে দিকে মোহরে ফাতেমি। তো মোহরে ফাতেমি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর আপনার জন্য ওয়াজিব করেছে কে? আপনার জন্য বাধ্যতামূলক করেছে কে? এটা আপনার জন্য সুন্নাত করেছে কে? সুতরাং এটাকে সুন্নাত মনে করা যাবে না, কোনো প্রকার অনুমতি নেই। যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী বিবাহ করবে। আরেকটা কুসংস্কার আছে, সেটা হলো 1 লাখ 1 টাকা, 30,000 1 টাকা, 50,000 1 টাকা, 5 লাখ 1 টাকা। 1 টাকা কোথায় পেয়েছেন? কথা বুঝেন নাই? একটা জিনিস অনুমোদন করতে তো রাসূলের দলিল লাগবে, রাসূলের থেকে প্রমাণ লাগবে, তাই না? কোরআন হাদিসের দলিল লাগবে। তো আপনি 1 টাকা কোথায় পেয়েছেন? আপনি হয়তো এটাকে হালকা মনে করতেছেন, অনেক জায়গায় এটাকে জায়েজ মনে করে, সুন্নাত মনে করে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, তাহলে মেয়ের বাবা আর ছেলে দুজনের মধ্যে কথা হবে। মামা, চাচা, বাবা, দাদা, যা খালু যারা আছেন, আপনারা ওই ছেলের উপরে মোহরের ভার চাপাতে পারবেন না, কাবিনের ভার চাপাতে পারবেন না। একদিন বিয়েতে নিয়ে আসার জন্য ছেলের কত কষ্ট করা লাগে। মামার রাগ ভাঙানো, চাচার রাগ ভাঙানো, দুলা ভাইয়ের রাগ ভাঙানো, তার মানে রাগ ভাঙাতে ভাঙাতে ওর বিয়ের টেনশন শেষ। কি আছে না এমনটা? আছে না এমনটা? আপনি এত কঠিন কেন? মানুষের সাথে কঠিন হন কেন? আপনি সহজ হতে পারেন না? কঠিন কেন নিজেকে বানান? সহজ করে দিবেন, হালকা করে দিবেন, নিজেকে হালকা করে দিবেন, সহজ করে দিবেন। কঠিন করেন কেন মানুষের কাছে আপনি? সুতরাং যে কথাগুলো বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে। মোহর সহজ করে বিবাহকে সহজ করে দিতে হবে। এখন মোহর সহজ করলাম, মোহর সহজ করা মানে কি যৌতুক